নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টে ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র বা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট মতো। সিলেবাসের মধ্যে কী কী থাকছে দেখে নাও। থাকছে মৌলের ধারণা, পদার্থ গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, কার্য, ক্ষমতা ও শক্তি। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেল এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো 1 নম্বর টপিক কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর দাও। প্রথম প্রশ্নে কি বলছে, টেথোস্কোপ কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ? উত্তর হলো শব্দের প্রতিফলন। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো নাও, শব্দ হলো এক প্রকার, উত্তর হলো শক্তি। 3 নম্বর প্রশ্ন হলো যে যন্ত্রের তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলে? উত্তর হলো থার্মোমিটার। 4 নম্বর প্রশ্ন হলো লোহা, পারদ, জল ও বায়ুর মধ্যে কার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা সর্বাধিক? উত্তর হলো জল। চলো 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো নাও। 5 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি স্কেলার রাশি? উত্তর হলো ভর। 6 নম্বর প্রশ্নে কি বলছে কেন? 6 নম্বর প্রশ্ন বলছে যে কর্ম ও শক্তির এককের মধ্যে সম্পর্ক হলো? উত্তর হলো 1 জুল = 10 আর্গ। 7 নম্বর প্রশ্ন হলো চাপের মাত্রার সংকেত কি? উত্তর হলো mLT2। 8 নম্বর প্রশ্ন হলো কম্পাঙ্কের একক কি? উত্তর হলো হার্জ। 9 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 9 নম্বর প্রশ্ন বলছে কোনটির ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? উত্তর হলো 1Gh2। 10 নম্বর প্রশ্ন হলো কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি হয়? উত্তর হলো 18Gh2। 11 নম্বর প্রশ্ন হলো অ্যাভোগাড্রো সংখ্যার মান প্রথম নির্ণয় করেন কে? উত্তর হলো মিলিগান। 12 নম্বর প্রশ্নে কি বলছে উষ্ণতা বৃদ্ধি পেলে বলছে ইয়ং গুণাঙ্কের মান কি হবে? উত্তর হবে হ্রাস পাবে। 13 নম্বর প্রশ্ন হলো তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? উত্তর হলো বার্নৌলির নীতির সাহায্যে। 14 নম্বর প্রশ্নে কি বলছে স্থিতিস্থাপক গুণাঙ্ক এর মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান? উত্তর হলো পীড়ন। 15 নম্বর প্রশ্ন হলো ইমালশনের উদাহরণ হলো? উত্তর হলো দুধ। 16 নম্বর প্রশ্ন হলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো? উত্তর হলো NO2। এছাড়াও SO2, NO2, CO2 এই 3টি গ্যাস অম্ল বৃষ্টির জন্য দায়ী। 17 নম্বর প্রশ্ন হলো ইথাইল অরেঞ্জ এর আম্লিক মাধ্যমে বর্ণ কিরূপ? উত্তর হলো গোলাপি লাল। 18 নম্বর প্রশ্নে কি বলছে দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান কিন্তু ভরের অনুপাত 2:3। বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত? উত্তর হলো 3:2। 2 নম্বর পয়েন্টে কি বলছে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। কতগুলি? 12টি। আর এখানে অনেক প্রশ্ন তোমাদের সাজেশন হিসেবে আমি তুলে দিয়েছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, ভিডিওটা লাইক করো এবং বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না, এবং ভিডিওটা শেষ অবধি অবশ্যই তোমরা দেখো। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে চাপের SI একক কি? উত্তর হলো পাস্কেল। 2 নম্বর প্রশ্ন হলো বায়ুর চাপ কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়? উত্তর হলো ব্যারোমিটার। 3 নম্বর প্রশ্ন হলো সাইফন প্রক্রিয়ার একটি ব্যবহার লেখো। উত্তর কি বলছে পেট্রোল বা ডিজেল ট্যাঙ্কের তলদেশ থেকে তরল অন্য পাত্রে স্থানান্তরিত করতে, যেমন গাড়ি থেকে তেল বের করতে সাইফন প্রক্রিয়া ব্যবহৃত হয়। 4 নম্বর প্রশ্ন হলো আর্কিমিডিসের নীতি লেখো। উত্তর হলো আর্কিমিডিসের নীতি হলো কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাস আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটি তার অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী প্লাবতা বল অনুভব করে। 5 নম্বর প্রশ্ন হলো কর্মের মাত্রার সংকেত লেখো। উত্তর হলো mL/T2। 6 নম্বর প্রশ্ন হলো বলের একক কি? উত্তর হলো SI এর একক নিউটন, CGS এর একক ডাইন। চলো 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 7 নম্বর প্রশ্ন বলছে একটি কার্যহীন বলের উদাহরণ লেখো। উত্তর হলো কেন্দ্রমুখী বল, যেমন বৃত্তাকার পথে ঘূর্ণীয়মান বস্তুর উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বল কোনো কার্য করে না, কারণ বল ও সরণের দিক পরস্পর লম্ব হয়। 8 নম্বর প্রশ্ন হলো শক্তির ব্যবহারিক একক কি? উত্তর হলো কিলোওয়াট। 9 নম্বর প্রশ্ন হলো কোন গ্যাসের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান সমান? উত্তর হলো যেসব গ্যাসের অণু 1টি করে পরমাণু দ্বারা গঠিত তাদের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর এর মান সমান। নিষ্ক্রিয় গ্যাসগুলির পারমাণবিকতা 1, তাই তাদের পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের সমান হয়। 10 নম্বর প্রশ্ন হলো মৌলের ভরের একক কি? উত্তর হলো মৌলের ভরের একক হলো গ্রাম বা মোল। 11 নম্বর প্রশ্ন হলো চাপ কাকে বলে? উত্তর হলো কোনো গুলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বাভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। 12 নম্বর প্রশ্ন হলো কোন পদ্ধতিতে ঘনত্বের মান হলো আপেক্ষিক গুরুত্ব? কোন পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব? উত্তর হলো SI পদ্ধতিতে মানই হলো আপেক্ষিক গুরুত্ব। 13 নম্বর প্রশ্ন হলো প্লাবতা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী বল? উত্তর হলো প্লাবতা একটি ঊর্ধ্বমুখী বল।
14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে বিকৃতির একক কি? উত্তর হলো বিকৃতির কোনো একক নেই। 15 নম্বর প্রশ্ন হলো প্রয়োগ করে ক্লাসন প্রক্রিয়া দ্রুত করা যায়। প্রয়োগ করো যে ক্লাসন প্রক্রিয়া দ্রুত প্রকাশ করা যায় কিসে? উত্তর হলো বীজ ক্লাসন। 16 নম্বর প্রশ্ন হলো একটি করে পশম ও অ্যাসিড লবণের উদাহরণ দাও। উত্তর কি বলছে একটি পশম লবণ হলো সোডিয়াম সালফেট Na2SO4 এবং একটি অ্যাসিড লবণ হলো সোডিয়াম বাইসালফেট NaHSO2। 17 নম্বর প্রশ্নে কি বলছে, একটি বস্তুর শক্তি আছে কিন্তু ভরবেগ নেই, হতে পারে কি? উত্তরে কি বলছে, হ্যাঁ হতে পারে। একটি বস্তুকে অপর দিকে ছুড়লে সর্বোচ্চ উচ্চতায় বস্তু মুহূর্তের জন্য স্থির হয়। সেই মুহূর্তে বস্তুর ভরবেগ থাকে না, কিন্তু স্থিতিশক্তি বা অভিকর্ষ থাকে। 18 নম্বর প্রশ্ন হলো গতিশক্তি কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তরে কি বলছে, গতিশক্তি কোনো বস্তু তার গতির জন্য যে কার্য করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। উদাহরণ হলো চলন্ত গাড়ির গতিশক্তি থাকে। 19 নম্বর প্রশ্ন হলো কোন ডিগ্রির তাপমাত্রা জলের ব্যতিক্রমধর্মী প্রসারণ ঘটে? উত্তর হলো 0 ডিগ্রি থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। বলছে ক্যালোরিমিতির মূল নীতি কি? উত্তর হলো ক্যালোরিমিতির মূল নীতি হলো যদি কয়েকটি ভিন্ন উষ্ণতার বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হয় তবে উষ্ণ বস্তুর তাপ হারায় এবং শীতল বস্তু তাপ গ্রহণ করে। এই প্রক্রিয়া তাপের আদান প্রদান ততক্ষণ চলে যতক্ষণ না বস্তুগুলির উষ্ণতার সমান হয়। যদি পরিবেশের সঙ্গে তাপের কোনো আদান প্রদান না ঘটে তাহলে গৃহীত মোট তাপ বর্জিত মোট তাপ হয়। 21 নম্বর প্রশ্নে কি বলছে আল্ট্রাসোনোগ্রাফিতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহৃত হয়? উত্তর হলো আল্ট্রাসাউন্ড বা অতি শব্দ তরঙ্গ কম্পাঙ্ক 20,000 হার্জ এর বেশি হয়। 22 নম্বর প্রশ্নে বলছে স্বরের গুণ বা জ্যোতি কাকে বলে? উত্তর হলো স্বরের গুণ বা জ্যোতি যে বৈশিষ্ট্যের সাহায্যে একই প্রাবল্য ও একই তীক্ষ্ণতা দুটি ভিন্ন উৎসের শব্দকে আলাদা করা যায় তাকে স্বরের গুণ বা জ্যোতি বলে। এই শব্দের উপরই সুরে উপস্থিতির উপর নির্ভর করে। 23 নম্বর প্রশ্ন হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে শব্দের নিরাপদ তীব্রতার মান কত? উত্তর হলো 65 ডেসিবেল। 24 নম্বর প্রশ্ন হলো শব্দের তীব্রতা মাপার একক কি? উত্তর হলো ডেসিবেল। 3 নম্বরটা কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 10টি। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে অনুরণ কাকে বলে? শ্রুতিগোচর শব্দ কি? উত্তর হলো অনুরণ কোন উৎস থেকে উৎপন্ন শব্দ বন্ধ ঘরে বা আবদ্ধ স্থানে প্রতিফলিত হয়ে শ্রোতার কানে বারবার এসে পৌঁছালে মূল শব্দের রেশ দীর্ঘক্ষণ স্থায়ী হয়। এই ঘটনাকে অনুরণন বলে। যেমন ফাঁকা ঘরের মধ্যে কথা বললে শব্দের অনুরণন হয়। শ্রুতিগোচর শব্দ হলো যে শব্দ মানুষের কান দ্বারা শোনা যায় তাকে শ্রুতিগোচর শব্দ বলে। এই শব্দের কম্পাঙ্ক হলো 20 হার্জ থেকে 2000 হার্জের মধ্যেও হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন হলো শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। উত্তর হলো শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ হলো সোনোগ্রাফি। চিকিৎসা ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড তরঙ্গ ব্যবহার করে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের ছবি তোলা হয় যা শব্দের প্রতিফলন নীতির উপর ভিত্তি করে কাজ করে। 3 নম্বর প্রশ্ন লিন তাপ কাকে বলে? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি গ্রাম অর্থ কি? উত্তর কি বলছে লিন তাপ বলছে উষ্ণতার পরিবর্তিত না ঘটিয়ে একক ভরের কোনো পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের জন্য যে তাপ প্রয়োজন হয় তাকে সেই পদার্থের লিন তাপ বলে। বরফের গলনের লিন তাপ 80 ডিগ্রি ক্যালোরি অর্থ। এই অর্থ হলো স্থির চাপ 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফকে সম্পূর্ণভাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করলে 80 ডিগ্রি ক্যালোরি তাপের প্রয়োজন হয়। এই তাপ গ্রহণ করার সময় বরফের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও, বলছে যে গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন? উত্তর হলো স্থির উচ্চতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। চাপ হ্রাস করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। আবার স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় ও উষ্ণতার হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। সুতরাং উষ্ণতা ও চাপের পরিবর্তনের ফলে গ্যাসীয় পদার্থের আয়তন তথা মোলের আয়তন পরিবর্তিত হয়। তাই গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয়। চলো 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? উত্তর কি বলছে কোনো প্রযুক্ত ঘাত কোনো ভলের উপর প্রযুক্ত ঘাত হলো তলের উপর প্রযুক্ত চাপ তলের ক্ষেত্রফলের গুণফল, অর্থাৎ ঘাত F, চাপ P এবং ক্ষেত্রফল হলো A। 6 নম্বর প্রশ্নে কি বলছে বায়ুমণ্ডলের চাপ ও প্রমাণ চাপ বলতে কি বোঝো? উত্তর কি বলছে বায়ুমণ্ডলের চাপ
কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর লম্বা হবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বলে। প্রমাণ চাপ হলো সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। 7 নম্বর প্রশ্ন হলো কলয়েডের দুটি বৈশিষ্ট্য সম্পূর্ণ ধর্মের উল্লেখ করো। উত্তর কি বলছে কলয়েডের দ্রবণের কণাগুলি প্রকৃত দ্রবণের কণা অপেক্ষা আকার বড়, কিন্তু প্রলম্বনের কণার অপেক্ষায় ছোট। কলয়েডের দ্রবণের কণাগুলি ব্রাউনির গতি দেখা যায়। 8 নম্বর প্রশ্ন হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কি ঘটে? বিক্রিয়া দাও। উত্তর কি বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইড এর সাদা অর্ধক্ষেপ উৎপন্ন হয়। HCl AgNO AgCl সাদা HNO। 9 নম্বর প্রশ্নে কি বলছে? 9 নম্বর প্রশ্ন বলছে যে শক্তির নিত্যতা সূত্র লিখো। উত্তর কি বলছে শক্তির অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। বিশ্বব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। 10 নম্বর প্রশ্ন হলো বলের বিপরীতে কার্য কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর কি বলছে বলের বিপরীতে কার্য যখন বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর সরণের দিকে পরস্পর বিপরীত হয় তখন বলের দ্বারা সম্পাদিত কার্যকে বলের বিরুদ্ধে বা বিপরীতে কার্য বলে। এক্ষেত্রে কার্য ঋণাত্মক হয়। উদাহরণ হলো একটি বস্তুকে উলম্বভাবে ওপরের দিকে ছুঁড়ে দিলে অভিকর্ষ বল যা নিচের দিকে ক্রিয়া করে, বস্তুর সরণে যা উপরের দিকে হয় বিপরীত দিকে কাজ করে। এই ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কার্য ঋণাত্মক বা বলের বিপরীতে কার্য করে থাকে। চলো 11 নম্বর প্রশ্ন কি বলছে সমোচ্চশীলতার ধর্ম কাকে বলে? একটি বাস্তব উদাহরণ দাও। উত্তর হলো সমোচ্চশীলতার ধর্ম যে স্থির তরলের মধ্যে একই অনুভূমিক তলে অবস্থিত সমস্ত বিন্দুতে চাপ সমান হয়। এর ফলস্বরূপ বিভিন্ন আকৃতির পাত্র একই তরল রাখলে তরল পৃষ্ঠের উচ্চতা একই অনুভূমিক তলে থাকে। যদি পাত্রগুলি পরস্পর সংযুক্ত থাকে এবং তরলের উপর বায়ুমণ্ডলীয় চাপ সমান হয় এই ধর্মকে সমোচ্চশীলতার ধর্ম বলে। বাস্তব উদাহরণ হলো গাড়ির ছাদের উপর রাখা জলের ট্যাঙ্ক থেকে পাইপলাইনের মধ্যে বিভিন্ন তলার কলগুলিতে জল সরবরাহ করা হয়। এই জলের ট্যাঙ্কটি উঁচুতে রাখা হয় কারণ সমোচ্চশীলতার ধর্ম অনুযায়ী পাইপের মধ্যকারের জল ছাদের ট্যাঙ্কের জলের স্তরের সমোচ্চতায় পৌঁছাতে চায়, ফলে চাপ সৃষ্টি হয় এবং কণাগুলিতে জল আসে। 12 নম্বর প্রশ্ন হলো প্লাবতার বৈশিষ্ট্য লেখো। উত্তর হলো প্লাবতার বৈশিষ্ট্য হলো 1 প্লাবতা সর্বদা ঊর্ধ্বমুখী একটি বল। 2 নম্বর হলো প্লাবতার মান বস্তুর দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। 3 নম্বর প্রশ্ন হলো প্লাবতা বস্তুর আয়তনের উপর নির্ভর করে কিন্তু বস্তুর উপাদান বা ভরের উপর সরাসরি নির্ভর করে না যদি বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।